কিন্তু সজীব এমন একটা নাম ছিল যে আমি সজীবকে মনে রেখেছি, সে আমার ছাত্র ছিল। পরবর্তীতে তাকে আমি আমার সহকর্মী হিসেবে পেয়েছি। আমি এখনো আপ্লুত হয়ে যাই, আসলে ওর সম্পর্কে বলতে গেলে মানে বলা মনে হয় শেষ হবে না। ওর কথা বলতে গেলে একজন সহকর্মী হিসেবে, একজন বন্ধু হিসেবে, একজন ভাই হিসেবে বা একজন বাবা হিসেবে, আমরা তাকে একজন বাবা হিসেবেও নিবিড়ভাবে দেখেছি, বলা শেষ হবে না। এই ক্ষণজন্মা এই ছেলেটা মনে হয় আমাদের মনে একটা দীর্ঘ দাগ রেখে যাওয়ার জন্যই কিন্তু এত কাজ করে গেছে স্কুলের জন্য, এই স্কুলের সকল শিক্ষক শিক্ষার্থীর জন্য করে গেছে সে। কামরুল হাসান সজীব উনি এই স্কুলের একজন অত্যন্ত একজন মূল্যবান শিক্ষক ছিল। একটা উদ্যোগ নিয়েছি সকল বন্ধু মিলে, তো তারই ধারাবাহিকতায় আজকে আমাদের উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের শেষ ক্লাস ছিল। উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ে দেখাশোনা করতে দায়িত্ব ছিল সজীবের কাছেই। উনি লাস্ট ক্লাস করে যাওয়ার সময় বলছে, স্যার আজকে শুধু সজীবের কথাই মনে পড়ছে, আজকে যেদিকে তাকে শুধু সজীবকে দেখতেছে। এর আগে আমাদের মাসিক পরীক্ষা আরম্ভ হলো, টেস্ট পরীক্ষা আরম্ভ হলো, আমরা একটা মিটিং করলাম। আমার সহকারী প্রধান শিক্ষক বলছে সজীবের স্থান কে পূরণ করবে, এত অপূরণীয়। আজকে আমি যে মাইক নিয়ে কথা বলছি, এটা স্থাপনের ব্যাপারও, কোন জায়গায় হবে, কি রকম হবে, কিভাবে কোন আইটেম কিনবো সেটাও সজীব। অ্যাসেম্বলি হবে কিভাবে করব সেটাও সজীব। যদি বলি কোন শিক্ষার্থী অসুস্থ, সবার আগে সজীব। তাহলে এখানে আমাদের পূর্ববর্তী আলোচকগণ বর্ণনা করেছেন আসলে সর্বগুণে গুণান্বিত, এবং বিশেষ করে জিনিসের মানবিক। কোন কাজ তার সামনে আছে, এটা কার কাছে টানা আগে ঝাঁপিয়ে পড়া, এরকম কম মানুষই হয়। আমরা সবাই বলি আমাকে দোয়া করবেন, আমাকে এই করবেন, আসলে দোয়া বুতুই চলে আসে, এনে হাত তুললেই সজীবের কথা চলে আসে। একটা হচ্ছে ব্যক্তি সজীব, আরেকজন হচ্ছে একজন শিক্ষক সজীব। আমি যদি ব্যক্তি সজীব হিসেবে যদি ওকে বিবেচনা করতে যাই, তাহলে সে একজন পিতা হিসেবে ছিল অত্যন্ত দায়িত্ববান, এবং একজন স্বামী হিসেবে ছিল সে অত্যন্ত ধৈর্যশীল, আর সে প্রতিবেশী হিসেবে ছিল অসম্ভব অমায়িক, এবং তার বন্ধু বান্ধবের কাছে ছিল সে অত্যন্ত বিশ্বস্ত। সুতরাং ওকে আমি কিভাবে বিশ্লেষণ করবো আমি সেটা জানি না। একজন শিক্ষক হিসেবে সজীব কেমন ছিল, আসলে সজীব এমন একটা ব্যক্তিত্ব, তাকে এই 10 মিনিটে 15 মিনিটে বা 5 মিনিটে তাকে তার গুণাবলী বলে শেষ করলে এটা একটু কম হয়ে যায়। اللهم إني ظلمت نفسي ظلما كثيرا ولا يغفر الذنوب إلا أنت فاغفر لي مغفرة من عندك ارحمني